الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قال النبي صلى الله عليه وسلم من وقر صاحب بدعة فقد أعان على هدم الإسلام أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে 1446 হিজরির রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় একত্রিত হওয়ার তৌফিক আল্লাহ দান করেছেন। এর জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এ মাস পবিত্র মাহে রবিউল আউয়াল মাস। এই মাসের 12 তারিখ মতান্তরে 8 অথবা 9 তারিখে মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন আমাদের জন্য রহমত, নবীর আগমন আমাদের জন্য রহমত, পুরা কুল কায়নাতের জন্য রহমত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের মানব জাতির জন্য তিনি রহমত। তিনি যেমন মানবের জন্য রহমত, তিনি দানবের জন্য রহমত, তিনি আরবের জন্য রহমত, তিনি আজমের জন্য রহমত, পুরা বিশ্ববাসীর জন্য, কুল কায়নাতের জন্য আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা একথাই ঘোষণা করতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। শুধু ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারো ইয়ে জমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব
বলে পুরা কুল কায়নাতের জন্য রহমত। তাই তো গোটা বিশ্বকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ মসজিদ স্বরূপ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলের জন্ম, শুভ আগমন, এটা আমাদের জন্য খুশির বিষয়, এটা আমাদের জন্য আনন্দের বিষয়। গোটা বিশ্বের মানব জাতির হেদায়েতের জন্য সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা এই মানবের হেদায়েতের জন্য, মানবের মুক্তির জন্য, মানুষ কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে কিভাবে জান্নাতের পথ, জান্নাতের দিশারি, জান্নাতে যেতে পারে, সেজন্য আল্লাহ তাআলা যুগে যুগে রব্বুল আলামিন বলে 1,24,000 পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আর এই সকল নবী রাসূলদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন যুগে যুগে। যুগে যুগে এক একজন নবীকে আল্লাহ প্রেরণ করেছেন নির্দিষ্ট একটা সময়ের জন্য, নির্দিষ্ট একটা গোত্রের জন্য, একটা সম্প্রদায়ের জন্য, এবং তাদেরকে নির্দিষ্ট একটা কিতাবও আল্লাহ তাআলা দিয়েছেন। এবং এই কিতাবের আঞ্জাম দিয়ে এই কাজ সমাপ্ত করে এরপরে তারাও চলে গেছেন, তাদের শরীয়ত সেখানে রহিত হয়ে গিয়েছে, তাদের কিতাবও আর নেই। যেমন মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ডেকে নিয়ে আল্লাহ তাআলা তাওরাত কিতাব তাকে প্রদান করেছেন। মূসা আলাইহিস সালাম একটা গোত্রের জন্য, একটা সম্প্রদায়ের জন্য তিনি এসেছেন। তিনি তার তাওরাতের সেই মিশন, সেই দাওয়াত মানুষের কর্ণকুহরে পৌঁছিয়ে দিয়েছেন। একটা সময় তার কাজ আঞ্জাম দিয়ে মূসা আলাইহিস সালামও চলে গেছেন, তার কিতাব আর নেই, তার শরীয়ত আর নেই। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জাবুর কিতাব দিয়েছিলেন। তিনি এই জাবুর কিতাবের দায়িত্ব আঞ্জাম দিয়ে এরপরে তিনিও চলে গেছেন, তার কিতাব রহিত হয়ে গিয়েছে। ঈসা আলাইহিস সালামকে ইনজিল কিতাব দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম ইনজিলের সেই কাজ সমাপ্ত করে, সেই কাজ আঞ্জাম দিয়ে তিনিও চলে গিয়েছেন। তাহলে যুগে যুগে সমস্ত নবী আলাইহিস সালাম নির্দিষ্ট একটা সময়ের জন্য, একটা গোত্রের জন্য, একটা কিতাবের মাধ্যমে আল্লাহ তাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, পৃথিবীতে আসছেন, দিনের কাজ আঞ্জাম দিয়েছেন, দিনের কাজ করেছেন। এরপরে তারাও চলে গেছেন, তাদের কিতাবও চলে গিয়েছে। সর্বশেষ মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুশ শুহাদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আমার নবীর শুভ আগমন নির্দিষ্ট কোনো সময়ের জন্য ছিল না, নির্দিষ্ট কোনো একটা গোত্রের জন্য, কোনো একটা সম্প্রদায়ের জন্য, কোনো একটা জাতির জন্য বলে এমন ছিল না। আর মহাগ্রন্থ আল কোরআন আমার নবীকে দান করা হয়েছে। আর আল্লাহ তাআলা বলেছেন এই কোরআন এখন আছে, বর্তমান আছে, ভবিষ্যতে থাকবে, এমনকি কিয়ামত পর্যন্ত এই কোরআনের বিধান, কোরআনের আইন চালু থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কত দামি ছিলেন, আমার নবীকে আল্লাহ তাআলা কত দামি বানিয়েছেন। বলে সমস্ত নবী রাসূলের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, বলে সকল উম্মত আমার নবী
আমার বন্ধু পিয়ারা হাবিব মুহাম্মদকে অনুসরণ করবে এবং তার দ্বীনকে মানবে এবং তার কোরআনের বিধানকে মানবে, তার কোরআনের বিধানাবলী অনুযায়ী জীবনযাপন করবে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনে আমরা কোরআনে কারিম পেয়েছি। আমার নবীর আগমনে আমরা কোরআনে কারিম পেয়েছি। দ্বিতীয় নম্বর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা ইসলাম গ্রহণ করে আমরা ধন্য হয়েছি, আলহামদুলিল্লাহ। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আগমন না করতেন, তিনি যদি এই কোরআন নিয়ে না আসতেন, তাহলে এই কোরআনও আমাদের ভাগ্যে নসিব হতো না, আর আমরা দ্বীন ইসলাম কবুল করা এটাও আমাদের সৌভাগ্য হতো না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নবী, তিনি অমুসলমানদের নবী, তিনি হিন্দুদের নবী, তিনি বৌদ্ধদের নবী, তিনি ইহুদি খ্রিস্টানদের নবী। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সে কথাই ঘোষণা করতেছেন। সূরা সাবা আয়াত নম্বর 28 আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আমি আপনাকে মানব জাতির জন্য ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদদাতা হিসাবে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আপনাকে গোটা বিশ্বের মানুষের জন্য সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে আমি আল্লাহ আপনাকে পৃথিবীতে আগমন করিয়েছি। এখানে নাস দ্বারা, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, এখানে নাস দ্বারা শুধু মুসলমানদেরকে সম্বোধন করা হয় নাই, শুধু মুসলমানদেরকে মেনশন করা হয় নাই, বরং মুসলিম অমুসলিম, ইহুদি খ্রিস্টান, হিন্দু বৌদ্ধ বলে যারাই মানুষ হিসাবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, বলে মুহাম্মদ গোটা বিশ্বের মানব জাতির জন্য তিনি নবী হিসাবে প্রেরণ হয়েছেন। সুবহানাল্লাহ। যারা নিজেদেরকে মানুষ বলে দাবি করে, চাই সে যেই জাতের হোক না কেন, চাই সে যে রঙের হোক না কেন, চাই সে যেই এলাকায় বাস করুক না কেন, যেই ধর্মের অনুসরণ করুক না কেন, চাই সে আসমানে থাকুক, চাই সে জমিনে থাকুক, বলে তিনি সকলের নবী। যদি কেউ তাকে মানে, যদি কেউ তাকে না মানে, বলে তাতে কোনো সমস্যা না, তাতে কোনো অসুবিধা নেই, বলে তিনি পুরা মানব দানব পশু পাখি বলে সমস্ত 18,000 মাখলুকাতের জন্য আল্লাহ তাকে নবী হিসাবে তাকে আল্লাহ মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে যারা মানুষ বলে নিজেদেরকে দাবি করে, তাদেরকে এই কথা মানতে বাধ্য যে আমাদের নবী একজন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, বলেন তো মুহাম্মদ কাদের নবী, মুহাম্মদ কাদের নবী, এই কথা মুসলমানদেরকে জিজ্ঞাসা করলে মুসলমান নির্দ্বিধায় নির্ভয়ে বলে দেয় মুহাম্মদ আমাদের নবী। আর কোনো ইহুদি খ্রিস্টানদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, তোমরা বলো তো মুহাম্মদ কাদের নবী, তখন ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তখন তারা বলে মুহাম্মদ মুসলমানদের নবী।
তাহলে মুসলমানরা মানে এবং বিশ্বাস করে মুহাম্মদ আমাদের নবী, আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা তারা বিশ্বাস করে যে মুহাম্মদ মুসলমানদের নবী। কোরআনে কারিমে আল্লাহ বলেন যে না, আমি আমার রাসূলকে শুধু মুসলমানদের জন্য, মুসলিমের জন্য আমি তাদেরকে দুনিয়াতে প্রেরণ করি নাই, দুনিয়াতে পাঠাই নাই, বরঞ্চ সমস্ত মানব জাতির হেদায়েতের জন্য আর কল্যাণের জন্য আমি আমার বন্ধুকে পৃথিবীতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। বলে মুহাম্মদ যে সমস্ত মানুষের নবী, এ কথার প্রমাণ সূরা আরাফ আয়াত নাম্বার 158। সূরা আরাফের 158 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ঘোষণা করেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে মুহাম্মদ, আপনি বলুন, হে মানব জাতি, আমি তোমাদের সকলের নিকট নবী হিসাবে প্রেরিত হয়েছি। আমাকে তোমাদের জন্য নবী হিসাবে আল্লাহ মনোনীত করে তোমাদের কল্যাণের জন্য আমাকে আল্লাহ তোমাদের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব, তার শুভ আগমন এই উম্মতের কল্যাণের জন্য, এই উম্মতের হেদায়েতের জন্য, এই উম্মতের রহমতের জন্য। এবার আসুন, যারা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ তারা দাবি করবে যে আমাদের কাছে তো কোনো নবী আসে নাই, কাফেরদের অভিযোগ কোরআনে কারিমের মাধ্যমে খণ্ডন করা হবে। কোরআনে কারিমের সূরা মায়েদার 19 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা কাফের মুশরিকদের এই দাবিকে আল্লাহ খণ্ডন করতেছেন। তারা যদি কখনো এই কথা দাবি করে যে আমাদের কাছে তো কোনো নবী আসে নাই, আমাদের কাছে কোনো রাসূল আগমন করে নাই, আমরা এই সম্পর্কে কোনো কিছু জানি না, কিয়ামতের কঠিন ময়দান পরকালে যখন আল্লাহ তাআলার আদালতে যখন কাফের মুশরিকরা, ইহুদি, খ্রিস্টানরা যখন একথা বলবে, আয় রব্বে কারীম, মুসলমানদের কাছে তো একজন নবী আগমন করেছে, একজন নবী এসেছে, একজন রাসূল এসেছে, যুগে যুগে তাদের কাছে পয়গম্বর এসেছে, কিন্তু আমাদের কাছে কোনো সুসংবাদদাতা, কোনো ভীতি প্রদর্শনকারী হিসাবে আমাদের কাছে কোনো বার্তা বাহককে পাঠানো হয় নাই। আমরা এই সম্পর্কে বেখবর ছিলাম, আমরা জানতাম না, সুতরাং আমাদের কি অপরাধ, আমাদের কি দোষ? তাদের এই জবাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরা মায়েদার 19 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ ঘোষণা করতেছেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবেরা, দীর্ঘদিন নবী রাসূলের আগমনের বিরতির পর তোমাদের কাছে আমার রাসূলকে আমি প্রেরণ করেছি। অর্থাৎ এজন্য রাসূলকে আমি প্রেরণ করেছি যাতে তোমরা আনতাকুলু মা জাআনা মিন বাশীরি ওয়ালা নাযীর, যাতে তোমরা এ কথা বলতে না পারো আমাদের কাছে কোনো সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী, জান্নাতের নিয়ামতের কথা, জান্নাত লাভের কথা, জাহান্নামের ভয়ের কথা, জাহান্নামের আযাবের কথা কোনো রাসূল আমাদের কাছে বর্ণনা করে নাই, আমাদের কাছে কোনো রাসূল সুসংবাদ নিয়ে আসে নাই এবং কোনো ভীতি প্রদর্শন আমাদেরকে করে নাই। আনতাকুলু মা জাআনা মিন বাশীরি ওয়ালা নাযীর, যাতে তোমরা এই কথাগুলো না বলতে পারো, এজন্যই কোরআনে কারিমের এই আয়াতকে আল্লাহ নাজিল করেছেন। কদ জাআকুম বাশীরু ওয়া নাযীর, অবশ্যই অবশ্যই তোমাদের কাছে একজন সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে একজন রাসূলকে আমি তোমাদের নিকট আগমন করিয়েছি, আমি তার আবির্ভাব ঘটিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারিমের এই আয়াতের মাধ্যমে একথাই প্রমাণিত হলো যে জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুসলিম অমুসলিম, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সকলের জন্যই তার আবির্ভাব হয়েছে, তার শুভ আগমন হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ ছিল এবং আনন্দ হওয়ার বিষয় ছিল। কেননা মুহাম্মদের মাধ্যমে আমরা কোরআনে কারিমকে পেয়েছি এবং ইসলামের সুশীতল ছায়ায় আমরা আশ্রয় গ্রহণ করতে পেরেছি, অর্থাৎ আমরা ইসলাম গ্রহণ করে ধন্য হয়েছি। এই দুইটা নিয়ামতকে সম্বোধন করে আল্লাহ তাআলা সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা একথা ঘোষণা করেন,